নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আর দক্ষিণ দিনাজপুর জেলায় আমার ছোট্ট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রথমে রান্না থেকেই শুরু করলাম ভিডিওটা। তো আজকের ব্লগটা আমি রান্না থেকেই শুরু করলাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি। বড়া করতে চেয়েছিলাম কিন্তু দেখছি তেল শেষ হয়ে গেছে, সেই জন্য আর বড়া করব না, রেখে দেবো, রাত্রেবেলা করে নেব। আর এখন করছি আমি পাট শাকের ঝোল। আর কালকে রাত্রেবেলা মাছ নিয়ে এসেছিল, ছোট মাছ, এই আমেরিকান মাছ নিয়ে এসেছিল। সেই মাছটা 2 পিস রেখেছি, এখন পাট শাক দিয়ে রান্না করব। আর এখানে দেখো দাদা দিয়েছে, জেঠুর ছেলে দাদা, জেঠিমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, সেই তরকারি ছিল একটু, তো সেগুলো দিয়ে গেল। তো সকালে এই তরকারি দিয়ে আর পাট শাকের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট গ্রামটিতে সবাইকে জানাই স্বাগত। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে 11:35 আর আজকে শনিবার। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। তো সকালবেলা রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওদের দেখিয়েছি কী দিয়েই খেলাম। তো এখন ঘর মুছবো, ঘর মুছে স্নান টান করে দেখি সারাদিনই আজকে কি করি। তো চলো, আর 2 দিন থেকে ব্লগ করিনি, ভীষণ শরীরটা খারাপ, সেই জন্য। তো চলো, কয়েকদিন থেকে কেমন যেন শরীরটা ভালোই লাগছে না, একদম অলস অলস লাগছে, কিছু করতে ইচ্ছে করে না, না কাজ করতে ইচ্ছে করে না কিছু, শুয়েই থাকি কয়েকদিন থেকে। জানি না শরীরটা এরকম ম্যাড় কেমন যেন লাগছে বন্ধুরা, ভালোই লাগে না। তো এখন আমি তরকারি আর ভাতটা বিস্কিটের মধ্যে রেখে দেবো। এখানে রাখলে হয়তো পিঁপড়ে ধরে যাবে, না হলে বিড়াল ফেলে দেবে, সেই জন্য বিস্কুটের ভিতর রেখে দেবো। তো বন্ধুরা, গ্যাস ওভেন আর খাওয়ার টেবিল দুটোই মুছে নিলাম। আর দেখো জামা কাপড় এখানে সব রেখেছি, এগুলো এখন ভাঁজ করব। আলনার অবস্থা দেখো, চেয়ারেও আছে অনেক জামা কাপড়, সেগুলো ভাঁজ করব। তো চলো ঘরটাকে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা দেখো, সব জিনিস গুছানো হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেব, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ঘর বারান্দা মোছা হয়ে গেছে, এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দেব। চলো বন্ধুরা, তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি কেমন করে ঘরটা গুছিয়েছি। তো এখানে সব মায়ের শাড়ি আর আমার কুর্তি আর প্যান্ট রেখেছি, সব যেন হাতের কাছে পেয়ে যায়। তারপর যেগুলো আমি ইউজ করি প্রতিদিন, সেইগুলো এই বাক্সের মধ্যে রেখেছি, এই বাক্সটা ঢাকা দিয়ে রেখেছি। তারপর দেখো শোকেসটা মুছা হয়ে গেছে, শুধু আয়নাটা মুছিনি, দাগ হয়ে গেছে, ওটা কলিং নিয়ে মুছে নেব। তারপরে এই দেখো বাবা বৌদির ছবিগুলো মুছে নিয়েছি। দেখো, এটা আমার বাবা হয় আর এটা আমার বৌদি হয়। তো 13 দিন পর পর বাবা আর বৌদি মানে ডেট হয়েছে, তোমরা জানো না।
তো তোমরা যদি জানতে চাও আমি তোমাদের শেয়ার করবো। তারপর দেখো বাক্সটা গুছাইনি, তারপরে দেখো আমার বিছানা আর এই জানলার পর্দাটা লাগাইনি, তো ওটা লাগিয়ে নিলাম। তো কেমন হয়েছে গুছানো কমেন্টে কিন্তু বলবে। আমি গুছাতে পারি না, যেরকম পারি সেরকমভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করি, প্লিজ একটু মানিয়ে নিও তোমরা। তোমাদের সকালে দেখিয়েছিলাম ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটায় বেটে নিয়েছি, ঝাল তারপর রসুন এগুলো বেটে নিয়েছি। আর এখন কড়াইটা গরম করতে দিয়েছি, আর কড়াইয়ে এখন দিয়ে দেবো তেল। তো রাত্রেবেলা সেরকম রান্না বান্না নেই, বড়াটা করলেই হয়ে যাবে। আর সকালে যে রান্না করেছিলাম সেগুলো আছে, ভাতও আছে, তো সেগুলোই খেয়ে নেবো আর এই বড়াটা করে নেবো। তো চলো। সব বড়াই ভেজে নিলাম, আর লঙ্কা চাটনি করেছি, ভাত আছে, আর তখনই তরকারি। দেখো এগুলো তেলে ভাজা জিনিস কার না পছন্দ হয় না, তো আমারও ভীষণ ভালো লাগে তেলে ভাজা জিনিস। খুব কম খাই গ্যাস হওয়ার ভয়ে, আর গ্যাস হয়ে গেলে আমি গ্যাসের ব্যথা সহ্য করতে পারি না, তাই খুব কম খাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমাকে ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ফিরে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকে সুস্থ